আমার স্বপ্ন ছিল বিয়ের পর স্বামীর সাথে ওমরা করব। ইন্টারের পর থেকে একটু একটু করে টাকা জমাতাম। ঈদের কাপড় কেনার বাজেট থেকে প্রথম একাংশ রেখে দিতাম আমার ওমরা প্রজেক্টে। তারপর বাকিটুকু দিয়ে শপিং। ছোট্ট চাচু যখন অনেক দিন পর দেশে এসেছিলেন, যাবার আগে আমাকে $100 একটি নোট দিয়ে যান। সেটাও জমিয়ে রাখি ওমরার জন্য। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আব্বু প্রতি সপ্তাহের হাত খরচ একসাথে দিতেন। আমি সেখান থেকেও টাকা জমাতাম। আমি বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে সবসময় নিজেকে ফ্লেক্সিবল রাখতাম। আমার বড় বোন বলতো, পড়ালেখা শেষ না করে বিয়ে করবে না। পড়ালেখা শেষে তার যখন বিয়ে হয় তখন তার বয়স 28 বছর। শেষ দিকে রুমা আপু কী পরিমাণ হতাশায় ভুগছিল আমি তার সাক্ষী। আপু লুকিয়ে লুকিয়ে কাঁদত। আপুর বিয়ের পর আমি আম্মুকে জানিয়ে দেই, আমার জন্য ভালো প্রস্তাব আসলে কিন্তু আমাকে বিয়ে দিবা। আমার কথা শুনে আম্মু হাসতো। ভার্সিটিতে উঠে পড়ালেখা করতে গিয়ে আমি বেশ হতাশ হই। কী আশা নিয়ে ভর্তি হয়েছিলাম, ভেবেছিলাম ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, অনেক কিছু জানবো। ছাতার মাথা, আমাদেরকে পড়ানো হতো ওরিয়েন্টালিস্টদের বই। আমি তখন ডিপার্টমেন্টের বাহিরে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করি, বই কিনতাম, অনলাইন কোর্স কিনতাম। তখন আমার উমরা প্রজেক্টে টাকা জমাতে ভাটা পড়ে। মাঝে মধ্যে গিফট পেতাম, লোক তখন পুষিয়ে নিতাম। একবার ঈদে রুমা আপু আমাকে 5,000 টাকা সালামে দেয়। সেই টাকার অর্ধেক রেখেছিলাম উমরার জন্য, বাকি অর্ধেক দিয়ে কিনেছিলাম মুসলিম নারীদের জীবনী নিয়ে 6টি বই। সেকেন্ড ইয়ারে আমার একটি বিয়ের প্রস্তাব আসে। আম্মু জিজ্ঞেস করলো, তমা কি করব? আমি পাত্রের খোঁজ নিলাম। পাত্র তাবলিগ জামাতের সাথে যুক্ত, দিনদার, পেশায় একজন ডাক্তার। পাত্রের বায়োডাটা দেখে সব কিছু পছন্দ হয়, কিন্তু ডাক্তার শুনে আমার মন সায় দিচ্ছিল না। আমার ছোট চাচু ডাক্তার, তাকে দেখতাম এত ব্যস্ত, বাসায় সময় দিতে পারতেন না ঠিক মতো। হাসপাতাল, চেম্বার, পড়াশোনা এসব নিয়ে পড়ে থাকেন। এখন আবার উচ্চশিক্ষার জন্য বিদেশে। ইস্তিখারা করলাম, পরামর্শ নিলাম, সব কিছুই ইতিবাচক। পাত্রপাত্রী দেখার সময় মাহারাম সাথে নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলি। একজন আরেকজনের প্রতি প্রত্যাশা, জীবনের লক্ষ্য স্পষ্ট করি। খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিয়ে ঠিক হয়। আমাদের মোহরানা ধার্যকরণ ছিল খুব ইন্টারেস্টিং। রুমা আপুর মোহরানা ছিল 10 লক্ষ টাকা। সবগুলো পরিশোধ করা হয়নি। আমার কাজিন সবার মোহরানা অনেক বেশি, কারো 8, কারো 12 লক্ষ। আমি আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু, আমাদের বংশের সবার এত মোহরানা ধার্য করা হয় কেন? আমার কি বিয়ে হবে? এত মোহরানা দিয়ে আমাকে কে বিয়ে করবে? আম্মু হেসে বলতো, তুই কি বিয়ে ছাড়া আর কিছু বুঝিস না? আমি তখন ইসলামের মোহরানার বিধান, ইতিহাস নিয়ে পড়ালেখা করি। একজন নারী সাহাবীর মোহরানা ছিল স্বামীর ইসলাম গ্রহণ। ফাতেমা রাদিয়াল্লাহুর মোহরানা ছিল আমাদের সময়ে প্রায় 2,75,000। অন্যদিকে তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু এর মোহরানা ছিল আমাদের সময় প্রায় 2,20,00,000 টাকা। মোহরানা নির্ধারণে আমি হবু স্বামীর কাছে লোক মারফত জানতে চেয়েছিলাম তিনি নগদে পরিশোধ করলে কত পরিশোধ করতে পারবেন। ডাক্তার সাহেব জানান 5 লক্ষ টাকা। এত কম মোহরণায় আমার চাচুরা আপত্তি জানায়। এই বংশের কোনো মেয়ের এত কম মোহরণায় নাকি বিয়ে হয়নি। কিন্তু আমি রাজি ছিলাম। সামর্থ্যের বাইরে কাগজ কলমে কয়েক গুণ মোহরণা লিখে লাভ নেই। ডাক্তার সাহেব বাসরাতে আমার হাতে চেক তুলে দেন। আমি তখন তাকে নিয়ে সেই রাতেই আমার জমানো টাকার ব্যাগ প্রথমবারের মতো গুনে দেখি। দেখলাম 1,22,112 টাকা হয়েছে। জীবনে প্রথমবারের মতো এক রাতে আমার হাতে তখন 6,22,112 টাকা। আমার বোন কাজিনের মোহরানা খাতায় কলমে, আমার চেয়ে কয়েক গুণ। আমার বিশ্বাস, আমার মতো তারা এখনও একদিনে নিজে এত টাকার মালিক হয়নি। ডাক্তার সাহেবের হাত ধরে বললাম, আমার গত 4 বছরের স্বপ্ন, বিয়ের পর আমরা উমরা হয়ে যাব। আপনি আমার ইচ্ছে পূরণ করবেন? ডাক্তার মাহমুদ আমার কপালে চুমু দিয়ে বললেন, গত বছর বন্ধুদের সাথে আমার উমরা করার কথা ছিল। একে তো ব্যস্ত ছিলাম, তার উপর আমার স্বপ্ন ছিল স্ত্রীকে নিয়ে প্রথমবার উমরা করব। আমাদের দুজনেরই পাসপোর্ট করা ছিল। বিয়ের পরের মাসে আমাদের উমরা ফ্লাইট। এয়ারপোর্টে মিনি বাস থেকে নেমে রানওয়েতে হাঁটছি, এক হাতে ব্যাগ, আরেক হাত ডাক্তার সাহেবের হাতে বন্দি। মনে পড়ছে আমার খুব প্রিয় একটি লাইন, মানুষ যখন মন থেকে কোনো কিছু চায়, আল্লাহ যদি তা কবুল করেন
পুরো পৃথিবী তখন তার সেই স্বপ্ন পূরণের আয়োজন শুরু করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।